করে আমরা সবাই আনন্দ পাচ্ছি না। এই 50 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না, যদিও দিচ্ছে রাজ্য সরকার, এবং বিজেপি আসলে এই 50টা হয়তো 500 টাকা হবে প্রতিদিনে। মহারাষ্ট্র সরকার, অনেকে জানেন না হয়তো, 10,000 টাকা করে বেকার যুবকদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ভাতা দেয় প্রতি মাসে। 10,000 টাকা করে। চাকরিটা পেলেই 6 মাস পরে নিজেরা এসে খোঁজ নেয় কেন চাকরিটা পেল না, এবং 6 মাস পরেও যদি দিতে হয় সরকারটা নড়ে চড়ে বসে। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিচ্ছেন, যতদিন ইচ্ছা বেকার থাকো ভাই, 50 টাকা তো পাচ্ছ। কোথায় আমরা নিজেদের নিয়ে যাচ্ছি, আর কত আমরা আমাদেরকে পেছনে ঠেলে দেবো? আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে একটি সন্তান, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় কত টাকার লোনের বোঝা, ঋণের বোঝা জানেন? একবার দেখুন, 70,000 টাকা, 70,000 টাকা মাথা পিছু ঋণের বোঝা। মাফ করবেন, এটা আরো বেড়েছে, 79,000 টাকা মাথা পিছু ঋণের বোঝা। এই হচ্ছে পরিস্থিতি। এবং আমি আজকে যারা দেশ চালান, যারা আইএএস আইপিএস, যারা প্রিন্সিপাল সেক্রেটারির রোলে রয়েছেন, যারা হয়তো বিজেপির সারা দেশের নেতৃত্ব, যারা হয়তো স্বপ্ন দেখছেন বাংলায় বিজেপি আসবে, যারা হয়তো স্বপ্ন দেখছেন দিল্লিতে বসে পশ্চিমবঙ্গকে ডেভেলপমেন্ট ম্যাপে নিয়ে যাব, যারা হয়তো এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য, তাদেরকে আমি বলছি একটা কথা, বাংলা এবং বাঙালিকে দোষারোপ করবেন না। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা নিজেরা জানি না যে এরপরে সত্যি এই অবস্থা বদলাবে কিনা। কাকে দোষ দেবো আমরা? আমার ভাইগুলোকে, আমার বোনগুলোকে, যারা রিপাবলিকের ক্যামেরার সামনে স্বীকার করছে, একদম স্পষ্ট ভাষায় স্বীকার করছে যে সরকার যতদিন আছে ততদিন চাকরি পাবো না, যা আসছে তাতে হাত খরচা উঠে আসবে। আমাদের প্রতিনিধি পিঙ্কি এরকম বিভিন্ন বাইট করিয়েছে। আপনার মনে হচ্ছে যে মানুষ বোকা, পাবলিক কিছু জানে না? পাবলিক সব জানতি হ্যায়। চ্যালেঞ্জটা এখন বিরোধীদের, বাংলা আপনারা বদলাতে পারবেন কি পারবেন না, তৃণমূলকে হটাতে পারবেন কি পারবেন না। ইতিহাস মনে রাখবে এই সময়টা। আপনার মনে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো, তাদেরকে দোষ দেবো, তাদেরকে নিয়ে মস্করা করবো, হে মা 50 টাকার জন্য তোমরা করছো না, এই 50 টাকাটাও অনেক। আপনারা হয় ঘোষণা করুন 50 টাকার জায়গায় 500 টাকা দেবো, কিন্তু চাকরিটাও দেবো। এই আশাটা দেখা আমরা ভুলে গেছি। এই যে পিঙ্কি, যে বাচ্চা মেয়েটার বক্তব্য, বাচ্চা ছেলে মেয়েগুলোর বক্তব্য তুলে ধরেছে, প্রথম যে বক্তব্য একবার শুনুন। এই সরকার যতদিন আছে ততদিন চাকরি পাবে না। হ্যাঁ, কি বলছেন? আপনি তো যুবসাথীর ক্যাম্পে দাঁড়িয়ে আছেন। পাবেন না কেন? পাবে না, যতদিন এই সরকার আছে ততদিন পাবে না। এবার ভয় লাগছে না এই কথাগুলো ক্যাম্পে দাঁড়িয়ে বলছেন? পাবেন না কেন মনে হচ্ছে? চাকরি পরীক্ষা অনেক দিয়েছি কিন্তু পাইনি চাকরি, এটাও আছে। প্রাইভেট জব করলে অনেক পাবি, প্রাইভেটে অনেক তাড়াতাড়ি জব পেয়ে যাচ্ছে, এটাতে পাওয়া যাচ্ছে না। 1500 টাকা চলবে? চলবে না, যত আমার হাত খরচাটা বেরিয়ে যাবে, এটাও আমার হাত খরচাটা বেরিয়ে যাবে। যখন তুমি আর অত্যাচার সহ্য করতে পারবে না, তখন অত্যাচারকে আনন্দ রূপে গ্রহণ করো। এখন বাংলায় বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই লেভেলে খেলছেন। অত্যাচার করতে করতে করতে, স্বপ্নগুলো ভাঙতে ভাঙতে ভাঙতে, করাপশন করতে করতে করতে, দুর্নীতিকে নর্মালাইজ করতে করতে করতে, এখন আর আমাদের বোধ বুদ্ধি, আমরা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছি। ঠিকই তো, এই ছেলেটা ভুল কি বলেছে? এই ছেলেটাকে নিয়ে যদি কেউ মস্করা করে, আমি তার পাশে এসে দাঁড়াবো। এই ছেলেটি কোনো ভুল কথা বলেনি। এই প্রশ্নটা তো বিরোধীদের এবার করা উচিত যে আমরা কি করছি তৃণমূল সরকারকে সরানোর জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।